আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। 2025 সালের তোমাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, শনিবার ছুটি থাকবে কিনা, পরীক্ষা কখন হবে, কতটি পরীক্ষা হবে, কতটি সাবজেক্টের পরীক্ষা হবে, মোট ছুটি কতদিন থাকবে, কিভাবে তোমাদের পাঠদান পরিচালিত হবে, সবগুলো বিষয় নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রেরণ করা হয়েছে। সেখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এখানে প্রথমে বলা হয়েছে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের যে সরকারের ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে 30 জানুয়ারির ভিতরেই তোমাদের বইগুলো তোমাদের হাতে সরবরাহ করতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত বলা হয়েছে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক, পাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা নিশ্চিত করতে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। দেখো, নির্ধারিত যে সময়সূচি দেওয়া হয়েছে তার আলোকে তোমাদের 2টি পরীক্ষা হবে, একটা হচ্ছে অর্ধবার্ষিক এবং একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। এই 2টি পরীক্ষা তোমাদের নির্ধারিত সময়ে নিতে হবে, কোনোভাবে এদিক ওদিক হতে পারবে না। অর্থাৎ 1 তারিখের জায়গায় 3 তারিখে কোনোভাবে পরীক্ষা নিতে পারবে না, ঠিক আছে? এবং এই পরীক্ষাগুলোর কার্য দিবস থাকবে মোট 12টি। এই 12 দিনের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবে। অর্থাৎ পাবলিক পরীক্ষা ব্যতীত যেই পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা, সেগুলোর প্রশ্নপত্র তোমাদের শিক্ষকরা নিজেরাই তৈরি করবে। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে ওই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ আবারও নির্দেশনা বলা হয়েছে যে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের আলোকেই পরীক্ষা নিতে হবে। অন্য কোনো জায়গা থেকে আপনি প্রশ্ন সংগ্রহ করবেন, সেই প্রশ্ন দিয়ে আপনি পরীক্ষা নেবেন, সেটা সম্ভব না। সেই অনুমতি বোর্ড থেকে দেওয়া হয়নি। আচ্ছা, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ যদি পরিবর্তন করতে হয় তাহলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। দেখো, পরীক্ষার কিন্তু তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তবে এই তারিখ ব্যতীত যদি অন্য কোনো প্রতিষ্ঠান বা যদি দেরিতে বা 2-1 দিন আগে পরে যদি পরীক্ষা নিতে চায়, তবে সেক্ষেত্রে কিন্তু বোর্ডের অনুমতি নিতে হবে, ঠিক আছে? এরপর আসি তোমাদের শনিবারে ছুটি থাকবে কিনা। তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্র এবং শনিবার, এই 2 দিন বিদ্যালয় বন্ধ থাকবে। এর পাশাপাশিও আরো তোমাদের ছুটি থাকবে, মোট 76 দিন। সেই ছুটিগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই বছর তোমাদের শুক্র শনিবার কিন্তু বন্ধ থাকবে। অনেকে কিন্তু ভুল ধারণা পোষণ করছে যে শনিবার স্কুল খোলা থাকবে, না, শনিবার স্কুল বন্ধ থাকবে। সপ্তাহে ছুটি 2 দিন। এরপর আসি, কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না। দেখো, বিভিন্ন সময় আমাদের বিদ্যালয়ে দেখা যায় বিভিন্ন ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ আসে, তাদের উপলক্ষে কিন্তু বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়। তো এক্ষেত্রে এটি করা যাবে না এই বছর, ঠিক আছে? বলা হয়েছে এটি করা যাবে না। সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। এবং সংবর্ধিত বা পরিদর্শনকারী বা কোনো সম্মানিত ব্যক্তিবর্গ যদি আসে, তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। দেখো, বলা হয়েছে কোনো সম্মানিত ব্যক্তি যদি আসে বিদ্যালয়, তাদের সম্মান প্রদর্শনের খাতিরে যদি কোনো শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে করে রাখা হয় বা শিক্ষার্থীদেরকে এই কাজে ব্যবহার করা হয়, সেটি কিন্তু বোর্ড থেকে নিষেধ করা হয়েছে। শিক্ষার্থীরাই তাদের শিক্ষা, এটা হচ্ছে শিক্ষা কার্যক্রম। এখানে কাউকে প্রদর্শন করার জন্য বা কাউকে সম্মান দেখানোর জন্য শিক্ষার্থীদেরকে এখানে বিদ্যালয়ে তারা আসেনি, ঠিক আছে? এই বিষয়টা বিবেচনা করে বোর্ড থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আসি, ছুটিকালীন অনুষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজন বিদ্যালয় খোলা রাখতে হবে। দেখো, ছুটিকালীন সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য এক্ষেত্রে বিদ্যালয় কি করতে হবে? খোলা রাখতে হবে। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্য বিদ্যালয় সমূহ যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে। দেখো, এসএসসি পরীক্ষা হচ্ছে বা ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, তোমরা ভাবতেছো স্যার হয়তো আমাদের বিদ্যালয়ে ক্লাস হবে না। না, তোমাদের বিদ্যালয়ে ক্লাস হবে এবং তোমাদের বিদ্যালয়ের ক্লাসগুলো যথারীতি চলবে, এটা কোনোভাবে বন্ধ দেওয়া যাবে না। দেখো, এরপরে বলা হয়েছে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলো যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বাংলা নববর্ষ, এগুলো যথাযথ মর্যাদার সাথে বিদ্যালয়ে উদযাপন করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল বোর্ড থেকে 2025 সালে পাঠদান কার্যক্রম বা বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেই সংক্রান্ত আপডেট নোটিশটি। শিক্ষার্থীরা, তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।